চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেভিএস রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ শুরু হতে চলেছে। অফিসিয়াল নোটিশ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কারা কারা এর জন্য এলিজিবল, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো পেতে, তাহলে কোনো অসুবিধা হবে না। যারা নতুন দেখছেন বা আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। এবং সরাসরি আমরা এবার চলে যাব মেন যে ব্যাপার সেটাতে। তো কেভিএস রিক্রুটমেন্ট 2025 মোট 55,473টি শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে। তো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে একটি সংস্থা। ভারত জুড়ে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলির জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পরিচালনা এবং নিয়োগ করে থাকে। প্রতি বছর কেভিএস প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, টিজিটি, স্নাতকোত্তর শিক্ষক, পিজিটি, প্রাথমিক শিক্ষক, পিআরটি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অন্যান্য অশিক্ষক পদের মতো হাজার হাজার শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তো কেভিএস নিয়োগ 2025-এর জন্য মোট 55,473টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে এটি সবথেকে বড় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি বা যে পিডিএফ সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। অফিসিয়াল সাইটে মে মাসে চলে আসবে। এবং শিক্ষাগত যেটা যোগ্যতা, পিজিটির জন্য স্নাতকোত্তর ডিগ্রি সহ বিএড, টিজিটির জন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ বিএড, পিআরটি বা প্রাথমিক শিক্ষকের জন্য ডিএলএড বা বিএলএড সহ স্নাতক এবং সিটেড যোগ্যতা, এবং অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের জন্য বিএড, স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা দরকার। এবং তার সাথে লাইব্রেরিয়ান এবং আদার নন টিচিং স্টাফও কিন্তু নিয়োগ হতে চলেছে। তো পোস্টগুলো আমরা একটু আপনাদের সামনে বলবো। এক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা বলবো, পিআরটির ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে যেটা, সেটা মোটামুটি ধরতে পারেন 16,182টি সিট আছে। পিআরটি স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে 494টি সিট আছে। যদিও এগুলো পরবর্তী ক্ষেত্রে আবার মডিফাই হতে পারে যখন অফিসিয়াল সাইটে নোটিশটা দেবে। তো এই মুহূর্তে আমরা নোটিশটা সংগ্রহ করেছি এবং সেটা কিন্তু পাওয়া গেছে। কিভাবে তাহলে অ্যাপ্লাই করবেন 2025-এর কেভিএসের জন্য? দ্রুত নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেওয়া হবে। বিজ্ঞপ্তি দিলে অনলাইনে আবেদন করা যাবে বা অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা একটু নোট করে রাখবেন, kvsangathan.nic.in, kvsangathan.nic.in। এটা হচ্ছে অফিসিয়াল সাইট। এখানে নজর রাখবেন, কারণ অফিসিয়াল নোটিশটা কিন্তু মে মাসের দিকে প্রকাশ হতে পারে। তো এবার আমরা চলে যাব নোটিশটা যেটা আমরা পেয়েছি, সেটা আপনার সাথে একটু শেয়ার করছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20/3/2025, যেটা অফিস মেমোরেন্ডাম, অর্থাৎ রিক্রুটমেন্ট রুল ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কেভিএস। যেটা রিক্রুটমেন্ট রুল এখন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ পোস্ট, পেজ নাম্বার, এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করতে পারেন টেলিগ্রাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে আছে প্রাইমারি টিচার, এবং তার সাথে সমস্ত রকম পোস্টগুলো এখানে আছে। একটু আমরা দেখে নিই নেম অফ পোস্ট, নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ এক্ষেত্রে রিক্রুটমেন্ট রুল আছে এখানে লেখা ডান দিকে, এবং সমস্ত ব্যাপারগুলো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং পে ব্যান্ডগুলো লেখা আছে, স্যালারি যে স্ট্রাকচার বলুন বা বিভিন্ন রকম যে ব্যাপার, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যদিও আপনাদেরকে ওয়েট করতে হবে অফিসিয়াল নোটিশের জন্য। এটা রিক্রুটমেন্ট রুল অনুসারে পুরো পরিষ্কারভাবে লেখা আছে। এখানেও আমরা অনেকগুলো আইডিয়া পেয়ে গেছি বা অনেক কিছু ডিটেলস ইনফরমেশান পেয়ে গেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা একদম সরাসরি চলে যাব প্রাইমারি টিচারের ক্ষেত্রে, যেটা সেটা প্রাইমারি টিচার দেখবেন 16,182, এবং তার সাথে যে পরিষ্কারভাবে বয়সটা দেখতে পাচ্ছেন নট এক্সিডিং 30 ইয়ার্স আর 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। এবং সেক্ষেত্রে আবার এজ লিমিট এমপ্লয়ি যারা কেভিএস তারা, এবং তার সাথে ST SC OBC PWBD এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে আছে, এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেভিএস রুলস পরিষ্কার উল্লেখ করা আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন সিনিয়র সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট 10+2, মানে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস আর 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড, এবং তার সাথে বাকি সমস্ত যে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন বিএলএড এবং 50% মার্কস এবং 4 ইয়ার্স বিএলএড, তার সাথে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সমস্ত ব্যাপারটা। তো এটা আপনারা চাইলে একদম পড়তে পারেন
আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা চাকরির জন্য ওয়েট করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।